যে আপনাকে মূল্য দিতে জানে না তার জন্য কখনো কষ্ট পাবেন না। যে আপনার কষ্ট বোঝে না তার জন্য কখনো চোখের পানি ফেলবেন না। পৃথিবীতে ভালোবাসা আর মায়া অনেক দামি জিনিস, যা চাইলেই পাওয়া যায় না। তাই সঠিক মানুষকে ভালোবাসুন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণায়ন শাহিন ব্লগস। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। ঈদের পর বাড়িতে গিয়েছিলাম, তো কয়েকদিন বেড়াই এসেছি। এখন আবার আমার বাসায় ঈদের পরে মেহমান আসবে, তো আজকের ব্লগটি শেয়ার করতে কিন্তু একটু কয়েকদিন লেট হয়ে গিয়েছে। তো বাসা থেকে হচ্ছে যখনই 2 দিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক, বা আরও বেশি বা কম হোক, যখন একটু কোথাও যাবেন আর যখনই হচ্ছে বাসায় ফিরে আসব, তখনই মনে হয় যে বাসায় যেন কত কাজ জমে আছে, সেই কাজগুলো যেন একদম শেষই হয় না। মনে হয় যেন কত কাজ। তো আজকে ঘরোয়া মশলা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো আমি এখানে হাফ জয়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা, তারপর হচ্ছে পোস্তদানা, শুকনা মরিচ, এগুলোকে হচ্ছে একসাথে ভেজে তারপর একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আদা রসুনও আমি ব্লেন্ড করে নিয়েছি, আর তারপর হচ্ছে 2 টেবিল চামচ চীনা বাদামও হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। তো আমি যতটা মশলা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি সবটুকু মশলাই দিয়ে দিব, কারণ এখানে 2 কেজি গরুর গোস্ত। তো আজকে হচ্ছে আমার বোনেরা আসবে, তো ওরা যেহেতু বাচ্চা মানুষ, তো ওরা হচ্ছে একটু বিরিয়ানিটা খেতেই পছন্দ করে। আর আমার কাছে গরুর মাংসের বিরিয়ানির চাইতে গরুর মাংসটা একটু ভুনা করলে সেটা ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে, আর আমি চিকেন বিরিয়ানিটা আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, বাদাম বাটা, লবণ, তারপর এই তো টক দই, এগুলো দিয়ে হচ্ছে এখন মেরিনেশন করে রাখবো। তো এখন হচ্ছে আমি ভিডিওতে ভয়েস দিতে এসে দেখলাম যে আমার হচ্ছে রান্না করার ভিডিওটা আমি কিভাবে যে ডিলিট হয়ে গেল বুঝলাম না। এত কষ্ট করে রান্নাটা হচ্ছে একা হাতে রান্না করলাম, ঘর দরজা গুছালাম, তারপর হচ্ছে মেহমানদের সাথে গল্প করলাম, আবার টুকটাক ভিডিও করলাম। তো এই তো আদা রসুন বাটা, টক দই, সমস্ত মশলা দিয়ে আমি হচ্ছে মেরিনেট করে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে বিরিয়ানির যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে তারপর একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু মাংসটা তুলে রেখে চালটা ভেজে, ওই মাংস সেই মশলার মধ্যেই হচ্ছে চালটা ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু চাল নিব, তো আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছিলাম আর 2 কেজি গরু গোস্ত নিয়েছিলাম। তো 1.5 কেজি চালের জন্য 3 কেজি পানি হচ্ছে লাগবে। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। তো আগে হচ্ছে আমি আমার বোনদেরকে খাইয়ে দিয়েছি। তো তো আমি হচ্ছে আমাদের খেতে টমেটো দিয়ে হচ্ছে সালাদ বানিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো আমি হচ্ছে আজকে রোজা রেখেছিলাম, ওই দিনকে রোজা রেখেছিলাম, এই জন্য হচ্ছে একটু ঘরে ফল ছিল, খেজুর ছিল, ওইগুলোও হচ্ছে কেটে নিয়েছিলাম। যারা এখনও আমার ব্লগটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর শালিরা আসার আনন্দে দুলাভাই হচ্ছে আমাদের পাশের গ্রামে হচ্ছে মেলা হচ্ছিল, তো সেখান থেকে হচ্ছে মেলার খাবার কিনে নিয়ে আসছে। তো এখানে সে অনেক প্রকারের অনেক রকমের খাবার কিনে নিয়ে আসছিল। তো আমার জন্য হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসছিল, আমি হচ্ছে ঝালমুড়িটা অনেক পছন্দ করি। তারপরে এই তো নিমচি, বাদামের গাঁটটা, তারপর হচ্ছে ফুলুরি, সব কিছু অল্প অল্প করে সবার জন্য নিয়ে আসছিল। তো আমি হচ্ছে বেড়ে নিতেছিলাম। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। তো আমি হচ্ছে বাটির মধ্যে সবকে বলতেছিলাম যে নি বাসনের মধ্যে ঢেলে দিছি, সবাই একসাথে নিয়ে নিয়ে খা। তো সারাদিন রোজা রেখে হচ্ছে আমার ভালো লাগতেছিল না যে আলাদা আলাদা সার্ভ করে দিব। আর ওরা যেহেতু আমার খুব আপন, ছোটোবেলা থেকে একসাথেই বড় হয়েছি, তো ওরাও হচ্ছে আমরা হচ্ছে একই থালে একই বাসনে হিসেবে ভাত খেয়ে বড় হয়েছি। তো ওই জন্য আর কি ওইরকম করে আর কিছু করতে হয়নি আলাদা করে। তো এই তো নিমচি, জিলাপি, তারপর হচ্ছে বাদামের গাঁটটা, পেঁয়াজু, এগুলো সব কিছু হচ্ছে আমরা মিলে জিলে খাচ্ছিলাম। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।